আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমজে ট্রাভেল টু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট আমি মরক্কো বিষয় নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করছি ইউটিউব চ্যানেলে। তো সেখান থেকে কয়েকটা ভাই আমাকে অনেক প্রশ্ন করছে যে ভাই কোথায় গেলে ভালো হবে, কিভাবে শর্টকাটে আমরা ইটালিতে, স্পেনে, অন্যান্য ইউরোপের দেশে যেতে পারবো। ভাই এই বিষয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমি সৌদি থেকে মরক্কো আসছি এবং লাস্ট যে ভিডিওটা দিছিলাম, ভিডিও দেওয়ার 15 দিন পরে আমি মরক্কো থেকে আবার সৌদি চলে যাই। তো সৌদি থেকে, দুবাই থেকে, কুয়েত, কাতার থেকে, মিডল ইস্ট থেকে মরক্কোতে খুব সহজে যাওয়া যায়। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে লিবিয়া, তিউনিসিয়া অ্যান্ড মরক্কো। লিবিয়া, তিউনিসিয়ার থেকে মরক্কো কেন ভালো, তো এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি তিউনিসিয়াতে গেছি। তিউনিসিয়াতে যে অ্যাভারেজ 17 দিন ছিলাম, ওখান থেকে ব্যাক আসি সৌদিতে। তারপরে আবার এই যে 4-5 মাস পরে আবার আমি মরক্কোতে যাই। তো আর লিবিয়ার গল্প অ্যাভারেজ সবাই জানেন, কম বেশি সবাই শুনেছেন। লিবিয়া কত ভয়ানক একটা জায়গা, যেখানে মাফিয়ার ছড়াছড়ি। আপনি ভালোভাবে চলাফেরা করতেছেন, তাও আপনাকে উঠায় নিয়ে চলে যাবে। আপনি একটু ভালো ড্রেসে আছেন, ভালো পরিবেশ পরিস্থিতিতে আছেন, তো আপনাকে মাফিয়া উঠায় নিয়ে যাবে, টর্চারিং করবে, টাকার জন্য চাপ দিবে। আর লিবিয়াতে যাওয়ার পরে আপনি ভাবতেও পারবেন না যে আপনি কোন দোজখ এসে পড়ছেন। লিবিয়া খুবই ভয়ানক একটা জায়গা। কম বেশি সবাই লিবিয়ার সম্বন্ধে আমরা জানি। হাজার হাজার অধিবাসী যারা আমরা বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া অবৈধ পথে লিবিয়াকে ব্যবহার করে আমরা ইটালি যেতে চাই, তারা অ্যাভারেজেই তাদের নিয়ে খবর অ্যাভারেজের টাইমেই আসে। নিউজে অ্যাভারেজ টাইমে আপনি খবর পাবেন যে কত মানুষ মারা গেছে, কত মানুষ ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে মারা গেছে, এই নিউজগুলো পাওয়া যায়। তো সেই সূত্রে লিবিয়ার থেকে তিউনিসিয়াটা একটু ভালো, যেখানে মাফিয়ার একটু চাপ কম। তিউনিসিয়ার থেকে মরক্কো অনেক গুণ ভালো, অনেক বলতে শতগুণ ভালো। আপনার মরক্কোতে অ্যাভারেজলি ইউরোপের একটা ছাপ আছে, এদের চলাচল, এদের কালচার। আর এরা খুবই ফ্রেন্ডলি চলাফেরা, মরক্কোর যে বাসিন্দারা খুবই ভালো, ওরা ফ্রেন্ডলি, খুবই মেশে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে। একটা জিনিস কি, আমরা যারা মিডল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যারা মরক্কোতে যাই, আমাদের মেন টার্গেটটা থাকে আমরা কিভাবে মরক্কো ক্রস করে স্পেনে ঢুকবো। দেখেন মরক্কোর যে ক্যাপিটাল সিটি, তো ক্যাপিটাল সিটি থেকে স্পেন যেতে মাত্র, স্পেনের যে দ্বীপটা, এটা জাস্ট 14.5 কিলোমিটার দেখা যায়, বুঝছেন? এটা খালি চোখে আপনি দেখতে পারবেন যে ওইটা স্পেন, কিন্তু মেন যে স্পেনটা, এটা অনেক দূর। সো এখানে অনেক বাঙালি ভাইয়ের সাথে কথা হয়েছে, যারা অপেক্ষা করছে যাওয়ার জন্য। অনেকে চলে গেছে, কেউ টাকা দিয়ে দালালের কাছে ধরা খাইছে। তো ভালো মন্দ সব জায়গায় আছে। আপনারা যারা আসবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত, কিন্তু লিবিয়াতে কখনোই যাবেন না। আমি সাপোর্ট করব না যে লিবিয়াতে যান। মরক্কো থেকে যাওয়া অনেক ভালো। মরক্কোতে আপনার কোনো মাফিয়ার চক্র নাই, পুলিশে ধরে কখনো দেশে পাঠায় না। আর এখানে চলাচল, খাওয়া দাওয়া অনেক কম খরচেই বলা যায়। তো এখানে কিছু সিটি আছে, নাদর আছে, তারপর রাবাডা আছে, আরও কয়েকটা সিটি আছে দেখলাম, যেখানে বাঙালি পাওয়া যাবে। বাঙালিরা বসবাস বলতে ওরা ব্যবসা করে, কেউ বাইরে স্পেনে যাওয়ার অপেক্ষায় আছে। তো অ্যাভারেজে লিবিয়া, তিউনিসিয়ার থেকে শতগুণ ভালো। যারা দুবাই, কুয়েত, সৌদি, ওমান থেকে মরক্কো আসতেছে, অ্যাভারেজে খুব জলদি ইজিলি ভিসা পাইতেছে, ভিজিট ভিসা। আর সৌদি থেকে যদি কোনো ভাই মরক্কো আসতে চান, তো রিয়াদে অফিস আছে, জেদ্দাতে অফিস আছে। বিশেষ করে আমি যে অফিস দিয়ে আসছি, অফিসটা দাম্মাম, জুবাইলে আছে। তো ওদের সাথে যোগাযোগ করতে পারেন, যেতে পারেন। মোস্টলি আপনাদের একটা বিষয় বলতে চাই, যারা ভাই অবৈধ পথে ইউরোপে ঢুকতে চাচ্ছেন, সাবধান। এখন ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ। যারা ইটালি যাচ্ছে, ইটালির থেকে আপনাকে ডাইরেক্ট ডিপোর্ট করতেছে আলবেনিয়াতে, ইটালির থেকে। আর ইটালির সরকার
অবৈধ অধিবাসীদেরকে গ্রহণ করছে না। তো আপনারা সাবধান ভাই, আপনারা একটু চেষ্টা করেন বৈধভাবে কাগজপত্র গুছিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করে বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন। অবৈধভাবে এভাবে না যাওয়াই ভালো, অনেক টাকা পয়সা খরচ। আপনারা আমি তো এটা সাপোর্ট করি না আপনাদেরকে যে আপনারা অবৈধ পথে ইউরোপে যান। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।